আজকে আমরা শিখব কিভাবে হিসাব সমীকরণের প্রভাব বা এ সমান এল প্লাস ওই প্রমাণ করা যায়। সহজ পদ্ধতি শিক্ষার পদ্ধতি। যেমন তোমরা দেখো এখানে বৃদ্ধি পেলে এ এ বৃদ্ধি পায়, এল বৃদ্ধি পায়, সি বৃদ্ধি পায়, আর বৃদ্ধি পায়, আর ইএক্স হ্রাস পায়, আর ডি কি হয়, হ্রাস পায়। এখানে এ হলো সম্পদ, এল হলো দায়, সি হলো মূলধন, ডি হলো সরি আর হলো আয়, আর ইএক্স হলো ব্যয়, আর ডি হলো উত্তোলন। দেখো একটা জিনিস সহজ করে একটা পদ্ধতি দেখো, এই বৃদ্ধি পেলে এই প্রথম চারটা বৃদ্ধি পাবে, শুধু কি হবে এই দুইটা মাইনাস হবে, আর হ্রাস পেলে এই প্রথম তিনটা হ্রাস পাবে, লাস্টে যেটা ইএক্স কি হবে, ইএক্স বৃদ্ধি পাবে, প্লাস হবে। এখন দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে দুইটা বিষয় শুধু মানে অন্যরকম হয়। দেখো বৃদ্ধি পেলে সবই আমরা স্বাভাবিক অবস্থায় জানি, বৃদ্ধি পেলে সব কিছুই প্লাস হয়, কিন্তু একটা জিনিস এখানে বৃদ্ধি পেলে এই দুইটা কি মাইনাস হয়। এখন এইখানে চারটা এন্ট্রি আছে, যেমন মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। সি হলো মূলধন, আর হলো আয়, এক্স হলো ব্যয়, আর ডি হলো উত্তোলন। এই চারটা যেটা প্রভাব পড়বে এটার নাম কি, চারটার নাম হলো আমরা কি এর উপর প্রভাব পড়ে, ও ই উপর। ওই হলো মালিকানা সত্ত্ব, ওই কি মালিকানা সত্ত্ব। দেখো হিসাব সমীকরণ প্রভাব করতে হলে এরকম একটা শখ তৈরি করতে হবে, আর এরকম কোশ্চেন দেওয়া থাকবে, যেমন অনেক কোশ্চেনে দেওয়া থাকবে, সেটা বের করে নিতে হবে। যেমন এখানে দেওয়া হচ্ছে জনাব রহিম 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন 2025 সালে জানুয়ারি মাসে ব্যবসা শুরু করেন। জানুয়ারি 2 তারিখে পণ্য ক্রয় করেন 1000 টাকা, ঋণ পাওয়া গেল 2000 টাকা, চেককে বিক্রয় করা হলো 1000 টাকা। এখানে গ নম্বর কোশ্চেন বলছে হিসাব সমীকরণের প্রভাব। তুমি যদি কোথাও দেখো প্রভাব কথাটা থাকে, প্রভাব বা এ সমান এল প্লাস ওই প্রমাণ করো, এই কথা উল্লেখ থাকলে এই ছকটা হবে। এই কথা যে কোনো জায়গায় যদি থাকে সেই কোন ছকটা হবে, এই ছকটা হবে। এখন আমরা দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা প্রত্যেকটা বিষয়ে প্রথমে প্রথমে আমরা কি করব, প্রত্যেকটা এন্ট্রির দুইটা নাম, একটা হিসাবের যে কোনো প্রত্যেকটা হিসাবের দুইটা নাম থাকে, দুইটা। দেখো প্রথম নামটা কি, এখানে প্রথম যে এন্ট্রিটা থাকে জানুয়ারির 1 তারিখে, এখানে থাকে নগদান, নগদ কি বৃদ্ধি পেয়েছে, হ্যাঁ, আর আরেকটা হলো মূলধন, হ্যাঁ, মূলধন বৃদ্ধি পেয়েছে। মালিক যেটাই দিব সেটাই কি মূলধন, আর মালিক যেটা দিব সেটাই কি মূলধন, তাহলে মূলধন এখানে অবশ্যই বৃদ্ধি পেয়েছে। তুমি একদম কিন্তু ক্যাশিয়ার, তুমি যখন অঙ্ক করবা তুমি নিজেকে ভাববা কি তুমি একজন ক্যাশিয়ার। দেখো আরেকটা জিনিস দেখো, এইখানে আরেকটা বলছে পণ্য ক্রয়, যদি পণ্য ক্রয় হয় তখনই হইব একটা নাম আসবো কি ক্রয় হিসাব। প্রত্যেকটা হিসাবের কিন্তু তোমার দুইটা হিসাব বের করতে হবে, একটা ক্রয় হিসাব আর একটা কি নগদান হিসাব। প্রত্যেকটা লেনদেনে দুইটা হিসাব বের করতে হবে, একটা ক্রয় হিসাব আসছে, একটা কি লেনদেন নগদান হিসাব। প্রত্যেকটা হিসাবের দুইটা নাম থাকবো, অবশ্যই দুইটা নাম পাবা। এখন ক্রয় কি, ক্রয় বৃদ্ধি পেয়েছে না, তোমার কোম্পানিতে ক্রয় করছে, একটা খাত বৃদ্ধি পেয়েছে না, তাহলে ক্রয় দেওয়া বৃদ্ধি পেয়েছে। আর নগদ টাকা কি, তুমি পণ্য ক্রয় করছো, অবশ্যই নগদ টাকা তোমার থেকে চলে গেছে, তাহলে নগদ কি হ্রাস পাইছে। আবার দেখো এখানে বলছে ঋণ নেওয়া গেলো, ঋণ নিলে কি তুমি কি টাকা পাবা, একজন থেকে টাকা পাইছো, ঋণ নেওয়া মানে কি একজন থেকে নগদ টাকা পাইছো, তাহলে নগদান অবশ্যই নগদ টাকা বৃদ্ধি পাইছে। আর কি ঋণ পাওয়া গেল, আরেকজন কি ঋণী হয়ে গেছে, ঋণ কি একটা দায়, ঋণ কি একটা দায়, তাহলে দায় বৃদ্ধি পেয়েছে, নগদানও বৃদ্ধি পেয়েছে, দায়ও মানে ঋণ দায়ও বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, চেকে বিক্রয়, তাহলে দুইটা নাম আসছে, একটা চেকে বিক্রয় করলে ব্যাংকের মাধ্যমে তোমার টাকা আদান প্রদান হয়েছে, তাহলে ব্যাংকে তোমার টাকা বাড়ছে, তাহলে ব্যাংক হিসাবে আসছে একটা, আরেকটা আসছে হলো ব্যাংক হিসাব আসছে, আরেকটা আসছে কি চেকে বিক্রয় করছো বিক্রয় হিসাব। হ্যাঁ, একটা চেকে বিক্রয় করছো, ব্যাংকের টাকা কি অবশ্যই টাকা বাড়বো, তুমি বিক্রয় করলে তোমার টাকা দিবে, ব্যাংকে টাকা জমা হয়েছে, চেক দিছো যেহেতু, আর বিক্রয়ের মাধ্যমে আয় বৃদ্ধি পেয়েছে, আয় বৃদ্ধি পেয়েছে। আর আয় বৃদ্ধি পেলে কি হয়, ক্রেডিট হয় স্বাভাবিক অবস্থায়। ওগুলো ডেবিট ক্রেডিট আমি এখনও শিখাইনি, আমি আপাতত তোমাদের হিসাব সময় প্রভাব কীভাবে সহজ পদ্ধতি শিখাবো। দেখো এখানে প্রত্যেকটা হিসাবের দুইটা নাম আসছে, প্রত্যেকটা হিসাবের দুইটা নাম বের করবা। প্রথমে তোমাদের প্রাথমিক অবস্থায় একটু কষ্ট হইব, কিন্তু প্রথম অবস্থায় এটা বের করার খুব মানে চেষ্টা চালাইতে হইব, আস্তে আস্তে তোমরা এগুলো পারবা। এইখানে যে চারটা নাম আছে মাথায় রাখবে, এই চারটা নাম, এই যে এই কোনার এখানে চারটা নাম, এখানে আছে আবার দুইটা নাম। হ্যাঁ, এই চারটা আর এইখানে দুইটা, মানে এই সাইটের এই নামগুলো সব এই ঘরে আসবো। হ্যাঁ, এই ঘরে আসবো। আর দায় কোন ঘরে আসবো, এল যেটা এই ঘরে আসবো। আর সম্পদ, এই হলো সম্পদ, সব এই ঘরে আসবো। ঠিক আছে,
এখন দেখো প্রথমে কি বলছে, নগদ। নগদ একটা কি সম্পদ। তুমি সম্পদের একটা ঘর রাখবা, ফার্স্টে সম্পদের একটা ঘর রাখবা। 2025 জানুয়ারির 1 তারিখ। দেখো সম্পদ, নগদ একটা কি সম্পদ, এই কারণে এখানে একটা ঘর রাখছি। নগদ কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, নগদ বৃদ্ধি পেয়েছে না। আর নগদ একটা সম্পদ এ, বৃদ্ধির ঘরে গিয়ে দেখো এ কি আকার আছে, প্লাস আছে। তাহলে আমি কি করবো, এখানে প্লাস দিব। এখানে কি দিব, প্লাস দিব। দেখো 5 লক্ষ টাকা প্লাস দিব। আবার দেখো মূলধন, মূলধন কি বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে না। বৃদ্ধির ঘরে সি কি আকার দেখাইতেছে, সি হলো মূলধন। মূলধন কি আকার দেখাইছে, প্লাস আকার দেখাইতেছে। মাথায় রাখবা এই যে এইখানে মূলধন আয় ব্যয় উত্তোলন, এই 4টা কোন ঘরে আসবে, এই ঘরে। তাহলে এখানে যেহেতু প্লাস আছে, তাহলে আমি এই ঘরে কি লাগবো, প্লাস দিব। আরেকটা সহজ পদ্ধতি, যখন তুমি 2টা নাম বের করবা, 2টা নাম বের করার পর এই ঘরে যে টাকাটা আসবো, যদি ওই পাশে সমান সমান চিহ্নের ওই পাশে বসে, তাহলে কি এটাও প্লাস হবো, এটাও প্লাস হবো, এটাও মাইনাস হবো, এটাও মাইনাস হবো। আর যদি পাশাপাশি বসে, একটা প্লাস একটা মাইনাস হবো। মনে করো এইখানে একটা বসছে, এখানে একটা বসছে, তাহলে কি হবে, একটা প্লাস হবো, একটা কি মাইনাস হবো। গেল এটা। এটা যাওয়ার পর এরপর তোমরা কি করবা, এরকম পর্দায় করবো, নামাবা। নামানোর পর দেখো এরপরে কি আছে, নগদে পণ্য ক্রয়। তাহলে ক্রয় হিসাব, একটা ক্রয় হিসাব আসছে, একটা কি নগদের হিসাব আসছে। ক্রয় একটা বৃদ্ধি পাইছে, ক্রয় কি বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পেলে ক্রয় একটা কি ইএক্স, ক্রয় একটা ব্যয়, ক্রয় একটা কি ইএক্স ব্যয়। তাহলে ক্রয় বৃদ্ধি, বৃদ্ধি পাইছে যেহেতু, তা বৃদ্ধির করে ইএক্সটা কি আকার দেখাচ্ছে, মাইনাস। ঠিক আছে, বৃদ্ধির করে কি দেখা যাচ্ছে, মাইনাস আছে। তাহলে ক্রয় হলে এখানে মূলধনের করে কি দিবা, মাইনাস দিবা, মাইনাস 1000 টাকা। আমরা অ্যাকাউন্ট থেকে মাইনাসটা আমরা কি আকার দেখি, ব্র্যাকেটে মাইনাস বোঝাই। হ্যাঁ, আর দেখো নগদান, নগদ কি হ্রাস পেয়েছে, নগদ কি হ্রাস পেয়েছে। হ্রাসের ঘরে নগদ একটা সম্পদ, হ্রাসের ঘরে এ কি আকার দেখাচ্ছে, মাইনাস দেখাচ্ছে। তাহলে আমি কি নগদের ঘরে কি দেবো, মাইনাস দিব। কত তারিখ, জানুয়ারির 2 তারিখ। 4,99,000 নাকি। এরপরে দেখো ঋণ পাওয়া গেল, যেহেতু ঋণ পাওয়া গেল, নগদ টাকা আসছে, নগদ কি বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেলে নগদ একটা কি বৃদ্ধি পেলে এ, এ বৃদ্ধি পেলে কি দেখায়, প্লাস দেখায়। তাহলে নগদের ঘর কি হইব, প্লাস হইব। আর কি ঋণ পাওয়া গেল, ঋণ একটা কি দায়, এর জন্য এখানে একটা ঘর হইব, এখানে একটা ঋণের একটা ঘর হইব। তাহলে এখানেও কি ঋণ বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পাইছে, বৃদ্ধির ঘরে এলটা কি আকার দেখাচ্ছে, প্লাস দেখাচ্ছে। তাহলে তুমি এখানেও কি করবা, প্লাস দিবা। দেখো এবার আরেকটা, এটা যোগ করার পর 5,01,000। এখন দেখো চেকে বিক্রয়, চেকে বিক্রয় হলে ব্যাংক বৃদ্ধি পাইছে, আর কি আয়ও বৃদ্ধি পেয়েছে। বিক্রয় একটা আয়, হ্যাঁ বিক্রয় একটা কি আয়। তাহলে ব্যাংক বৃদ্ধি পেলে, ব্যাংক একটা সম্পদ, ব্যাংক একটা কি সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে এ কি দেখা যাচ্ছে, প্লাস দেখা যাচ্ছে। তাহলে এখানে কি হবে, ব্যাংকের একটা ঘর হইব। এই কারণে এটা কি হইব, এখানে একটা প্লাস হইব, যেহেতু মানে ব্যাংক যেহেতু বৃদ্ধি পেয়েছে, তাহলে এ যেহেতু প্লাস হয়, তাহলে আমরা কি করবো, এখানে প্লাস দিব। আর বিক্রয়টা কি আয়, বিক্রয়টা কি আয়। আয় বৃদ্ধি পেলে কি হয়, আয় বৃদ্ধি পেলে কি দেখাইতেছে, আর প্লাস দেখাচ্ছে। আর কি দেখাইতেছে, প্লাস দেখাচ্ছে। তাহলে কি আমি কি বলছিলাম, মূলধন আয় ব্যয় উত্তোলন 4টা কোন ঘরে বসবো, এই ঘরে বসবো। তাহলে কি হইব, আর এখানে প্লাস হইব। দেখো এখন অঙ্কটা এখানে শেষ। 4 তারিখ তুমি কি করবা, এটাকে এটার সাথে এটা যোগ করবা, আর এটার সাথে যোগ করবা। যেহেতু এটা যোগ আছে, এই ঘরটা পুরোটা এটা যোগ করলে 5,00,000 আর 5,02,000 টাকা। দেখো ওই পাশেও সমান সমান হবে, এটার সাথে এটা যোগ করলে 5,02,000 টাকা আসে। তোমরা যদি এই নিয়মে অঙ্ক করতে পারো,
খুব সহজে হিসাব সমীকরণের প্রভাব করতে পারবা। ধন্যবাদ।